ইসকনের পেছনে আমরা জানি, পরিষ্কার জানি, ফ্যাসিবাদী শক্তি কাজ করছে। এইভাবে ফ্যাসিবাদীরা যদি ইসকনকে ব্যবহার করে, হিন্দুত্ববাদকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয়, দেশে ইসকনের মতো এই উগ্র সংগঠন, জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের মতো এই ধরনের সংগঠনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাসকে ডাবের পানি খাওয়াও তোমরা, তাকে গ্রেফতার করে। এই নাটক আমরা দেখতে চাই না। রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সাইফুল ইসলাম আলিফের খুনিকে ফাঁসির কাষ্ঠ ঝুলানো না হয়, আমাদের হৃদয়ে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন দাবানল জ্বলে উঠবে, এই দাবানলের আগুনে দিল্লি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আলম হাসানাত আব্দুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। ইসকন হত্যা করেছে। অনতিবিলম্বে আমাদের দেশে যদি এদেরকে নিষিদ্ধ না করা হয়, তাহলে এদেশে কোন ইসকন নামে কোনো কিছু থাকতে পারবে না, পারবে না। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনের সর্বপ্রকার কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পর্যন্ত আমার সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার না হবে, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা না হবে, মুফতি আমিরের সৈনিকেরা মাথার পাগড়ি কবরে বেঁধে রাজপথে অবরোধ দিতে বাধ্য হবে। ইসকনকে সাবধান করে বলতে চাই, অতি সত্বর এদেশ থেকে তল্পি গুটায় দেশ থেকে ভারতে চলে যাও, না হলে তোমাদের অস্তিত্ব এদেশে বিলীন হবে, থাকবে না। বিশেষ করে সাধারণ হিন্দুদের ঘাড়ে চেপে বসে বাংলাদেশকে অস্থির করবার চেষ্টা করছে। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ করেন। আজকে বাংলাদেশে যারা অস্থিরতা সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, চাই ইসকন লীগ হোক আর ইসকন সদস্য হোক, প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করেন। না হলে দেশ যারা যেভাবে দেশকে অস্থির করবার চেষ্টা করছে, দেশ যদি অস্থির হয়ে যায়, দীর্ঘদিন আমরা চেষ্টা করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু আমরা বজায় রাখতে পারবো না। উপর্যুপরি আক্রমণ যদি ইসকন করতে থাকে, উস্কানিমূলক স্লোগান দিতে থাকে, আর এইভাবে পুলিশ, সেনা সদস্য, মসজিদে আইনজীবীদের উপরে, আলেম ওলামাদের উপর আক্রমণ করতে থাকে, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব হবে না। আমরা পরিষ্কার বলছি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা কাউকে জোর করে না ইসলাম মানাতে চাই, না কাউকে জোর করে ইসলামে প্রবেশ করাতে চাই। ইসলাম এই সৌন্দর্যের কারণেই যুগে যুগে গোটা পৃথিবীতে সমাদৃত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলে, আমাদের ছাত্ররা, মাদ্রাসার শিক্ষার্থীরা, ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাদের হাতে দেশ তুলে দিয়েছে। এই দেশকে স্থিতিশীল করবার জন্য, এই দেশ থেকে অস্থিরতা দূর করবার জন্য, নৈরাজ্য দূর করবার জন্য আপনারা কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করুন, কঠোর হাতে ইসকনের সন্ত্রাসী সদস্যের দমন করুন। জাতি আপনাদের কাছে প্রত্যাশা করে এই ইসকনকে আর সুযোগ দেওয়ার কোন ধরনের যৌক্তিকতা নাই। আমরা দাবি করব, যারা সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেটকে হত্যা করেছে, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করেন। ইসলামী ঐক্যজোট তার পরিষ্কার অবস্থান জাতির সামনে ইতিমধ্যে তুলে ধরেছে। ইসলামী ঐক্যজোট মনে করে এই আজীবন চলে আসা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখতে হলে ইসকনের মতো এই উগ্র সংগঠন, জঙ্গিবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের মতো এই ধরনের সংগঠনের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। এই সরকারকে আমরা আশ্বাস দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহস দিতে চাই, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না।
যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই কথা বারবার বলতেন, নরেন্দ্র মোদী কিংবা ভারতের কসাই সরকার যদি বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করে, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে, খানখানো হয়ে যাবে। আর আমরাও আমাদের দেশটাকে কোনো হিন্দুত্ববাদের হাতে ছেড়ে দেব না। আমরাও আমাদের দেশকে কোনো সাম্রাজ্যবাদীদের হাতে ছেড়ে দেব না। এই ছাত্র জনতা 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট রক্ত দিয়ে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। তারা জানে দেশ স্বাধীন করবার চাইতেও স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন হতে পারে। মোদী বাহিনী, কসাই মোদীর সরকার কেউ পেছন থেকে উস্কানি দিয়ে দেশকে আরো অস্থির করে তুলতে পারে, আরো নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, দেশের স্বাধীনতায় আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা 16 বছর জেল জুলুম সহ্য করে দেশের পক্ষে কাজ করেছি, ইসলামের পক্ষে কাজ করেছি। দেশকে যদি উস্কানি দিয়ে অস্থিতিশীল করবার চেষ্টা করা হয়, ইসকনের পেছনে আমরা জানি, পরিষ্কার জানি, ফেসিবাদী শক্তি কাজ করছে। এইভাবে ফেসিবাদীরা যদি ইসকনকে ব্যবহার করে, হিন্দুত্ববাদকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করা হয়, দেশের জনতাকে সঙ্গে নিয়ে আমরাও মাঠে নেমে এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আমরা কাউকে ছেড়ে দেব না। ফেসিবাদকে ছাড়ি নাই, ফেসিবাদের দোসরদেরকেও ছাড়বো না। ফেসিবাদকে ছাড়ি নাই, ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরকেও ছাড়ব না। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে কথা স্পষ্ট বলতে চাই, ইসলামী ঐক্যজোট, আলেম ওলামা, ছাত্র জনতা দেশের স্বার্থে ত্যাগ দিয়েছে, কুরবানি দিয়েছে স্বাধীনতা রক্ষা করবার জন্য। এই দেশকে শান্তিপূর্ণ অবস্থানে রাখবার জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব, প্রয়োজনে আবারও মাঠে নামবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা জানা বললেই নয়, 16 বছর যারা দেশে শাসন করেছে, মানে দেশকে শোষণ করেছে, দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, 3 মাসেই তারা ধৈর্য হারিয়ে ফেলেছে। আমি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সেই কথা স্মরণ করিয়ে দিতে চাই, ফেসিবাদীদের চূড়ান্ত পতন হয়েছে এমন নয়, পতনটা মাত্র শুরু হয়েছে। ফেসিবাদীরা পালিয়েছে, তারা মনে করছে তারা নিরাপদে আছে। না, আগামী 20 বছর পর্যন্ত বাংলাদেশে তাদের নাম নেবার মতো কেউ থাকবে না। তাদের তো বিচার এখনো শুরু হয় নাই, তাদের এখনো পরিণতির দিকে নিয়ে যাওয়া হয় নাই। নিঃসন্দেহে এই যে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করা হচ্ছে, প্রতিবেশী দেশে বসে বসে এই পলাতক হাসিনা ফোনে অর্থ দিয়ে নানাভাবে হিন্দুদেরকে উস্কানি দিয়ে, ইসকনের মতো জঙ্গি সংগঠনকে উস্কানি দিয়ে দেশকে অস্থির করবার, দেশে নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। আমরা মনে করি তারা তাদের পরিণতির দিকে যাচ্ছে। যত দ্রুত দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, তত দ্রুতই তারা তাদের পরিণতির দিকে এগিয়ে যাবে। তারা যা করেছে, আগস্ট জুলাই থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত কত মায়ের কোল তারা খালি করেছে, কত মায়ের কোল তারা খালি করেছে। তারা কত ছাত্র জনতাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে, কত জনকে শহীদ করেছে। এর বিচার বাংলাদেশে হবে ইনশাআল্লাহ, বিচার হবে। আর প্রত্যেকটা খুনিকে, ফেসিবাদের প্রত্যেকটা দোসরকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এজন্য ইসকন যে উস্কানি দিচ্ছে, পাশের দেশে বসে পলাতক হাসিনা সরকারের লোকেরা যে উস্কানি দিচ্ছে, কিংবা ভারতের গোয়েন্দা সংস্থা যে উস্কানি দিচ্ছে, আমরা এই উস্কানিতে পা দেব না। যোগ যোগ ধরে এদেশে সব ধর্মের লোকেরা শান্তিতে ছিল, এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তবে আমাদের আন্দোলন সংগ্রাম সন্ত্রাসী ইসকন সংগঠনের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা